السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি الذي فضلنا على كثير ممن خلق تفضيلا نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে মাহবুবিয়া দক্ষিণ মাগুরি জামিয়া মাহবুবিয়া কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য সকলে মহান রবের দরবারে প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলাতে লাভ কি? আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহি আ'যামু মিন উহুদ। আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি নেকি লিখে দেন। তাহলে আমরা
সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করব, এতে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহ তাআলা যখন আমরা প্রশংসা করি তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা তোমরা দেখো, হামিদানি আবেদি। আল্লাহ বলেন, দেখো 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 আমার বান্দারা আমার প্রশংসা করছে। এই আলহামদুলিল্লাহ যখন আমরা বলি আর কি লাভ হয়? যখন একজন বান্দা আলহামদুলিল্লাহ বলে, ওই আলহামদুলিল্লাহ শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের চতুর্দিকে মৌমাছির আকৃতির মতো আকৃতি ধারণ করে আপনার আমার নাম নিয়ে গুনগুন করতে থাকে। যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ না করেন ততক্ষণ এই আলহামদুলিল্লাহ শব্দটা আরশের চতুর্দিকে গুনগুন করতে থাকে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলহামদুলিল্লাহর বরকতে আপনাকে আমাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ বলার কারণে আপনাকে আমাকে কিয়ামতের কঠিন ময়দানেও মুক্তি দান করবেন। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতরা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে যখন সন্তান তার পিতার কথা ভুলে যাবে, পিতা তার সন্তানের কথা ভুলে যাবে, মা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান তার মার কথা ভুলে যাবে, প্রতিটি ব্যক্তি আনাফসি আনাফসি করে বেকারার হয়ে যাবে, ওই কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার আমার নেকির পাল্লা পূর্ণ করে দিবেন। এই আলহামদুলিল্লাহ বলাতে এত ফজিলত কেন? এত ফজিলত কেন? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার আমার নেকির পাল্লা পূর্ণ করে দিবেন? এটার মধ্যে একটা হাকিকত হলো, একটা কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অবমাননা করার কারণে বেহেশত থেকে তাড়িয়ে দিলেন, তখন ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আরজ করলো, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم। ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আরজ করলো, আল্লাহ গো, যেহেতু আপনি আমাকে আপনার আদেশ অমান্য করার কারণে বেহেশত থেকে বের করে দিয়েছেন, সুতরাং আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিয়ে দিন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, ও ইবলিস, ও মালউন, তোকে নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দেওয়া হলো, অর্থাৎ ইবলিস কিয়ামত পর্যন্ত সুযোগ সে মৃত্যু থেকে বাঁচার জন্য সে সুযোগ গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক বলেন, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, না না না, তোকে নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দেওয়া হবে। যখন নির্দিষ্ট সময়ের কথা বলল, তখন ইবলিস বলল, রব্বি বিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তখন ইবলিস বলল, আল্লাহ গো, যেহেতু আপনি আমাকে নির্দিষ্ট সময় বেঁধে দিলেন, সুতরাং আমি বনি আদমের জন্য সিরাতে মুস্তাকিমের পথে বসে থাকবো, তাদেরকে সিরাতে মুস্তাকিম অনুযায়ী, তোমার পথ অনুযায়ী, কোরআন সুন্নাহর পথ অনুযায়ী চলতে দিব না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি বনি আদমের সামনের দিক থেকে তাদেরকে তোমার পথে না চলার জন্য, কোরআন সুন্নাহর পথে না চলার জন্য বুঝাতে থাকবো, তাদেরকে সামনের দিক থেকে আমি আক্রমণ করব, সামনের দিক থেকে তাদেরকে বুঝাবো, সামনের দিক থেকে যদি ব্যর্থ হই, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তাহলে তাদেরকে পেছন দিক গিয়ে আক্রমণ করব, ওয়াসওয়াসা দিব, তাদেরকে বুঝাবো যাতে তারা তোমার পথে সিরাতে মুস্তাকিমের পথে না চলে। তারপরে
সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম। এতেও যদি আমি ব্যর্থ হয়ে যাই, এতেও যদি তারা আমার কথা না শুনে, আমি তাদের ডান দিকে গিয়ে তাদেরকে বুঝাবো যে তোমরা ইসলামের পথে চলো না, কোরআনের পথে চলো না, সুন্নাহর পথে চলো না, আল্লাহর হুকুম মতে চলো না, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করো না, আল্লাহর প্রশংসা করো না, আল্লাহর অবাধ্যতা করো। এভাবে যদি ডান দিক থেকে কাজ না হয়, তাহলে আমি বাম দিক থেকে আসবো, বাম দিক থেকে গিয়েও তাদেরকে বুঝাবো, তাদেরকে বলবো যে তোমরা আল্লাহর পথে চলো না, কোরআনের পথে চলো না, সুন্নাতের পথে চলো না, তোমরা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যাও। এভাবে তাদেরকে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। তাদেরকে তাদের চতুর্দিক থেকে আমি বোঝাতে থাকবো যে তোমরা কোরআন সুন্নাহর পথে চলো না। এভাবে ইবলিস কি করবে? চতুর্দিক থেকে বুঝিয়ে যখন ব্যর্থ হবে, তখন ইবলিস কি করবে? আপনাকে আমাকে বিভিন্ন বড় বড় আশা দেখাবে। কি দেখাবে? আশা দেখাবে। ইবলিস বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ওই কথাটা নকল করে এভাবেই বলেন, লাআমুরান্নাহুম ওয়া লাউমান্নিয়ান্নাহুম ওয়া লাআমুরান্নাহুম ফালাইবাত্তিকুন্না আযানাল আনআম ওয়া লাআমুরান্নাহুম। ইবলিস বলে তাদেরকে লাউমান্নিয়ান্নাহুম, বড় বড় স্বপ্ন দেখাবো, তারা বড় বড় স্বপ্নতে বিভোর হয়ে এরকম হবে, এই পথ দখল করবে, ওই পথ দখল করবে, এই কাজ করবে, ওই কাজ করবে, এভাবে বিভিন্ন বড় বড় আশা দেখাবো। আর ওই কাজের পিছনে ছুটতে ছুটতে সে কোরআন সুন্নাহর পথ ছেড়ে দিবে। কারণ সে বড় বড় স্বপ্ন দেখতে থাকবে, রাতেও স্বপ্ন দেখবে, দিনেও স্বপ্ন দেখবে। রাতে দেখবে সে একতলার নিচে আছে, আর রাতে দেখবে সে 10 তলার উপরে আছে, দিনে দেখবে সে 1 তলা কমপ্লিট করে ফেলছে। এভাবে বড় বড় স্বপ্ন ইবলিস যখন দেখাবে, তখন মানুষ আল্লাহ বিল্লাহ ছেড়ে দিয়ে, কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে ইবলিসের কথা অনুযায়ী চলাফেরা করবে। ঠিক কি না? আছে কিনা এরকম মানুষ? এজন্য ইবলিস বলে ওয়ালাউমান্নিয়ান্নাহুম ওয়া লাআমুরান্নাহুম। যখন আমি এরকম স্বপ্ন দেখাতে থাকবো, তার ভিতরে যখন আমি এরকম জিনিস ঢুকিয়ে দিব, তখন সে আমার তাবেদার হয়ে যাবে। আর যখন ব্যক্তি আমার তাবেদার হয়ে যাবে, ওয়া লাআমুরান্নাহুম, তখন আমি তাকে যা আদেশ করব সে তাই মানবে। এটা কে বলছে? ইবলিস বলছে। তাহলে কার সাথে ইবলিস এই কথাগুলো বলতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই কথাগুলো বলতেছে। ইবলিস বলতেছে মানুষকে যখন আমি আশা দেখাবো, মানুষের ভিতরে যখন আমি আশার সৃষ্টি করে দিব যে তুমি এই কাজ করলে এই কাজ করতে পারবে, এরকম করলে এরকম করতে পারবে, তখন মানুষ আপনি আল্লাহর কথা ছেড়ে দিয়ে আমার কথাই মানতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মানুষকে ইবলিস কি করবে? বড় বড় আশা দেখাবে, মানুষ আশার পিছনে ছুটে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ছিলেন ছুড়ে দিলেন। আল্লাহ পাক বলেন, আমার যে সকল নেক বান্দারা, খাঁটি বান্দারা তোমার কথা বাদ দিয়ে আমি এক আল্লাহর হুকুম মানবে, আমার রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে, তাহলে আমি তাদেরকে অবশ্যই অবশ্যই মাফ করে দিব। ইবলিস বলেছিল লা তাজিদু আকসারহুম শাকিরিন। অথচ ইবলিস কি করলো? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ব্যাটো দিয়ে বলল, যখন আমি মানুষকে আশা দেখাবো, মানুষের ভিতরে আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিব, তখন মানুষ আপনাকে বাদ দিয়ে দিবে। আপনি আর কাউকে শুকরিয়া আদায় করার মতো লোক পাবেন না। এজন্যই আমরা যখন আলহামদুলিল্লাহ বলি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। কি কারণে? ওই ইবলিসের ব্যাটুর কারণে। ইবলিস বলছে আপনি কাউকে আপনার প্রশংসা আদায়ের মতো লোক পাবেন না। যখন আমি মানুষের ভিতর আশার সঞ্চার করে দিব, সে লোভে, মানুষ দুনিয়ার লোভে আপনাকে ভুলে যাবে। এজন্য কোন বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। তাহলে আমরা একটু সমস্যার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, যিনি আমাদেরকে আজকে মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে এই আলহামদুলিল্লাহ কার থেকে শিখবেন? আলহামদুলিল্লাহ বলার অভ্যাস আপনার ভিতর কখন গড়ে উঠবে?
কখন গড়ে উঠবে? যখন আপনি আলেমদের সাথে থাকবেন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন, নেককার সালিহিন ঈমানদার বান্দাদের সাথে থাকবেন, তখন আপনার ভিতরে আলহামদুলিল্লাহ বলার ক্যাপাসিটি তৈরি হয়ে যাবে। ঠিক কি না? এজন্য যারা আল্লাহর রাস্তায় যায়, যারা আলেমদের সাথে থাকে, তারা অসুখেও বলে আলহামদুলিল্লাহ, সুখের সময়ও কি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ইযা আনা ইবতালাইতু আবদান মিন ইবাদি ফাহমিদানি ফায়াকুমু মিন মাদঈহি যালিকা ইয়াউমিন ওয়ালাদাতুহু। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ও আমার বান্দারা শোনো, তোমাদেরকে যখন আমি কোনো বিপদ আপদ বলা মুসিবত দ্বারা পরীক্ষা করি, আর তখন যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার প্রশংসা করো, সাথে সাথে আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোমাদেরকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ করে দেই। মনে হয় যেন তুমি আজকে তোমার মায়ের পেট থেকেই জন্মগ্রহণ করেছো, আজকেই ভূমিষ্ঠ হয়েছো। তাহলে যে যুগ, যে অসুখ, যে দুঃখ, দুর্দশা, বিপদ আপদ আমাদের উপর আসবে, তখন আমরা কি বলবো? কি বলবো? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। এই যে মহামারী করোনা আজকে আমাদের কাছে আছে, এই অবস্থায় যদি আমরা আলহামদুলিল্লাহ বলি, তাহলে আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে করোনা হলেও কি বলবো? আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। কারণ আপনার আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ, আল্লাহ আমাদের ভালো চান না ক্ষতি চান? আল্লাহ আমাদের ভালো চান। সুতরাং আল্লাহ যা করবে তার প্রতি আমরা সন্তুষ্ট থাকবো। এই সন্তুষ্ট থাকার কারণে যদি আলহামদুলিল্লাহ বলি, তাহলে আমরা দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী। আল্লাহ পাক বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো উচ্চারণ করে, এই শব্দগুলো হলো বাকিয়াতুস সালিহাত। আল্লাহ পাক বলেন, বান্দা তুই মরে যাবি, কিন্তু তোর এগুলোর আমলের নেক থেকে যাবে, সাওয়াবা এগুলোর সওয়াব থেকে যাবে, খায়রুম ওয়া খায়রুম মারাদ্দা এগুলো প্রতিদান হিসেবে অনেক ভালো, প্রতিদান হিসেবে এগুলোর। এজন্য ইমাম কুরতুবী বলেন, বান্দা এই পৃথিবীতে যত নিয়ামতি গ্রহণ করুক না কেন, যখন সে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ বলে হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। তাহলে এই পৃথিবী কি রকম? এই পৃথিবী আল্লাহর কাছে কিছুই না। আমাদের কাছে বিশাল হতে পারে, কিন্তু আল্লাহর কাছে পৃথিবী এক ফোঁটা পানির মতো। কিসের মতো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম মিসবাহু ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, আমি তোমাদেরকে কসম করে বলছি, এই দুনিয়া আখিরাতের তুলনায় ওই রকম যেরকম কোন ব্যক্তি সাগরের পাড়ে গিয়ে সমুদ্রের মধ্যে একটি আঙ্গুল চুবায়, এরকম একটি আঙ্গুল ডুবানোর পর আবার সমুদ্র থেকে ওই আঙ্গুলটা তুলে, আঙ্গুলটা উঠানোর পর তার আঙ্গুলের মাথায় কয় ফোঁটা পানি উঠে? কয় ফোঁটা পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনন্ত সীম আখিরাতের তুলনায় এই দুনিয়াটা এক ফোঁটা পানির মতো। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বা'উদাতিন মা সাকা মিনহা কাফিরুন শারবা। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই পৃথিবী যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এক ফোঁটা পানির মতো, একটা দানা, একটা মাছির দানার মতো যদি এই পৃথিবীর দাম আল্লাহর নিকট হতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বেঈমানকেও, একটা কাফেরকেও এক টোপ পানি, এক ফোঁটা পানিও পান করতে দিতেন না। তাহলে এই পৃথিবীর দাম আল্লাহর কাছে পৃথিবীর কোনো দাম
নাই। কিন্তু আমরা আজকে পৃথিবীর মোহে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাই। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা তুই যদি তোর ঈমানকে ঠিক রাখতে হয়, কি ঠিক রাখতে হয়? ঈমানকে ঠিক রাখতে হয়। আমানু, তোকে আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনতে হবে। কার মতো ঈমান আনতে হবে? আল্লাহর নবীর সাহাবীদের মতো ঈমান আনতে হবে। ইত্তাকুল্লাহ, এবং সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা মানে হলো কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা। কোরআন যে কথা বলেছে, হাদিস যে কথা বলেছে, সুন্নাত যে কথা বলেছে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, এবং হারাম থেকে 200 মাইল দূরে থাকা। কত মাইল দূরে থাকা? হারাম থেকে 200 মাইল দূরে থাকা। আর হারাম, যে জিনিস হারাম হতে পারে ওই জিনিস থেকেও দূরে থাকা। যে জিনিস হারাম হওয়ার ব্যাপারে সন্দেহ থাকে ওই জিনিস থেকেও দূরে থাকা। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহ পাক বলেন, এই জিনিস প্রথম তোমাকে আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনতে হবে। দ্বিতীয় হলো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য নিয়ত করতে হবে। তৃতীয় হলো আকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে তোমাদেরকে সাদিকিনদের সঙ্গী হতে হবে। এখন সাদিকিন কারা? কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদিক বান্দাদের পরিচয় দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, ঈমানদার তো তারাই, প্রকৃত ঈমানদার তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। অর্থাৎ যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আমার রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারাই হলো প্রকৃত মুমিন। সুম্মা লাম ইয়ারতাবু, এই বিশ্বাসের ক্ষেত্রে তাদের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ থাকে না। তারা আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাতের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করে না। কারণ আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, এটা কি চিরস্থায়ী না অস্থায়ী? হ্যাঁ, এটা কি চিরস্থায়ী না অস্থায়ী? এটা চিরস্থায়ী। আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, এটা চিরস্থায়ী, এটা কোনো অস্থায়ী বিধান নয়। সুতরাং কোন মুসলমান আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকায় অবিশ্বাস করতে পারে না, সন্দেহ পোষণ করতে পারে না। এই জন্যই আল্লাহ পাক প্রকৃত ঈমানদারের পরিচয় দিতে গিয়ে বলেন, অকুনু, আল্লাহ পাক বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, প্রকৃত ঈমানদার তো তারাই যারা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। সুম্মা লাম ইয়ারতাবু, তারা এতে কোনো সন্দেহ পোষণ করে না, আল্লাহর হুকুমে কোনো সন্দেহ পোষণ করে না, আল্লাহর রাসূলের সুন্নাতে কোনো সন্দেহ পোষণ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তাদের জান যাবে যাক, মাল যাবে যাক, তবু তারা আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাতকে কখনো ছাড়বে না। আল্লাহ পাক বলেন, এরকম যারা নিয়ত করে ফেলবে, ইরাদা করে ফেলবে, ইচ্ছা করে ফেলবে, এরকম যারা দৃঢ় প্রতিজ্ঞা করবে, উলাইকা হুমুস সাদিকুন, যারা জান দিয়ে দিতে পারবে, মাল দিয়ে দিতে পারবে, তারাই হলো প্রকৃত ঈমানদার। আর যদি এরকম প্রকৃত ঈমানদার হতে পারি, তাহলে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, যারা এভাবে জান দিতে প্রস্তুত থাকবে, মাল দিতে প্রস্তুত থাকবে আমার হুকুম এবং আমার রাসূলের তরিকা পালন করার জন্য, তারাই তো হলো প্রকৃত ঈমানদার। এখন আপনারা কি প্রকৃত ঈমানদার হতে রাজি আছেন? এই যদি প্রকৃত ঈমানদার হতে পারেন, তাহলে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, এরাই তো জান্নাতি। এরাই তো কি?
জান্নাতি। এখন আমরা দেখি আজকে আমরা করুণার ভয়ে আল্লাহর রাসূলের সুন্নাতগুলোকে টুকরো টুকরো করে দিয়েছি, অথচ আল্লাহর রাসূল বলেন মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা। আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মতেরা শুনো, তোমরা যদি এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সাক্ষাৎ হয়ে বলে সালাম দিয়ে তোমরা যদি মুসাফাহা করো, তাহলে এক মুসলমান আরেক মুসলমান থেকে তার হাত ছুটানোর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে আমরা আজকে কিসের জন্য এই সুন্নাত ছেড়ে দিচ্ছি? কিসের জন্য? আমরা মনে করি আমরা বেঁচে থাকবো, আমরা বাঁচার জন্য এই সুন্নাত ছেড়ে দিচ্ছি, অথচ আল্লাহর রাসূলের সুন্নাত হলো স্থায়ী। রোগ বিমারি এগুলো হলো অস্থায়ী জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা রোগ দেন আর যাকে ইচ্ছা রোগ দেন না। আল্লাহ পাক বলেন মা সাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব। আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা শুনো, আমার হুকুম ছাড়া এই পৃথিবীতে কোনো রোগ আসতে পারে না, আমার হুকুম ছাড়া তোমাদের শরীরেও কোনো রোগ প্রবেশ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে হযরত আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারী কি? মহামারী কি? মহামারী হলো যে রোগ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে পড়ে, ওই রোগকে মহামারী বলে। আল্লাহর রাসূল বললেন মহামারী হলো এমন একটা রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দান করেন, যাকে ইচ্ছা তাকে দান করেন। এটি কাফেরের জন্য শাস্তি আর মুসলমানের জন্য রহমত। মুসলমানের জন্য কি? রহমত। তাহলে করুণা মুসলমানের জন্য কি? রহমত। মুসলমানের জন্য কি? রহমত। কেন? আল্লাহর রাসূল বলেন মান মাতা বিত্তাউন ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি মহামারীতে মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করেন। কি মর্যাদা দান করেন? শহীদি মর্যাদা দান করেন। আর যারা শহীদ হয় তাদের কবর আযাব হয় না, তাদের কিয়ামতের ময়দানে তাদের হিসাব দিতে হবে না, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। তাহলে আমরা এই স্বল্প আলোচনা থেকে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।